জানি অনেক দেরি হয়ে গেছে ব্লগ ভিডিও আনার জন্য, তবে কোনো সমস্যা নয়। আশা রাখি এবারে ব্লগ ভিডিও আপনাদের ভালো লাগবে। সেদিন সন্ধ্যাবেলা অনেক ঠান্ডা পড়েছিল, তো আমারও অনেক ঠান্ডা লাগছিল। তারপরও আমার আর সামিরার ইচ্ছা করছিল সাজার জন্য। তো আমি আর সামিরা ভাবি যে আজকে সাজবো। তো সামিরা আমাকে সাজিয়ে দিচ্ছিল পার্লারের মতো আর কি। সামিরা হয়ে গিয়েছিল মেকআপ আর্টিস্ট আর আমি হয়ে গিয়েছিলাম তার কাস্টমার। পার্লারে যেমনটা হয় আর কি, আমার চেয়ারে বসিয়ে আমার মুখের মধ্যে পাউডার মেখে দিয়েছিল মুখে। আর সামিরা যে আই মেকআপটা করেছে সেটা কিন্তু সেই দিন অনেক বেশি সুন্দর হয়েছিল। ভিডিওটা কিন্তু অনেক আগের, মানে ভিডিওটা আমি জানি একটু তাড়াতাড়ি দেওয়ার উচিত ছিল, তবে মনে ছিল না, তাই আজকে দিয়ে দিলাম। ইদানিং অনেক বেশি ঠান্ডা পড়ছে ভাই। এখন অনেকে ভাবতে পারবেন ঠান্ডার ভিতরে তোদের এত সাজতে ইচ্ছা করে, আর কি করব বলেন। বাসায় তো কেউ না কোনো কিছু করতে পারতাছি না, আরও স্কুল বন্ধ ছিল সে সময়, তার জন্য আর কি করব আমি আর সামিরা সাজুগুজু করছিলাম। আর তার সাথে আপনাদের মাঝে তো ব্লগ ভিডিও শেয়ার করতে হবে, তো তার জন্য আমি আর সামিরা সাজছিলাম। তো সামিরা আমাকে ব্লাশারটা লাগাই দিছিল। আমার এমন মনে হইতেছিল আমার গালে মনে হয় থাপ্পড় মেয়েরা সোজা করে লাল বানাই দিছিল, এমন একটা একটু বেশি ব্লাশার ফালাই দিছিল মনে হইতেছিল, আমার গালে একটু বেশি গোলাপি লাগতেছিল। যাই হোক, তো এই যে আমি লাল শাড়িটা পরে নিয়েছিলাম, মানে আমি শাড়ি পরিনি, সামিরা শাড়ি পরাই দিছিল। ভাবতে অবাক লাগলো, এটাই সত্যি যে ও আমার থেকে ছোট হলেও আমি শাড়ি পরতে পারি না। ভাই আমি জীবনেও শাড়ি পরি নাই, ও পরে নাই, সামিরাও পরে নাই। কিন্তু সামিরা আর কি মাঝে মধ্যে পরছিল, সামিরার ট্রেনিং আছে, সামিরার নিচ থেকে পড়তে পারে মাঝে মধ্যে। এই যে সামিরার আই মেকআপ আর কি এটা। আর কপালে যে এগুলো হচ্ছে অ্যালার্জির বিচি। অনেকে ভাববেন যে ওর মুখে কি এতগুলো ব্রণ নাকি, না এগুলো অ্যালার্জির জন্য হইতেছে আর কি। কিন্তু এমনিতেও দেখতে মাশাআল্লাহ অনেক সুন্দর, দেখতে পারতেছেন ওর আই মেকআপটা আসলে কিন্তু অনেক সুন্দর হয়েছে। তো ওর ফুল মেকআপটা দেখেন, ও না গাঢ় লিপস্টিকটা দিলে ওর অনেক বেশি ভালো লাগে। আমার ঠোঁটটা চিকন হওয়ার কারণে গাঢ় লিপস্টিকটা দিলে কেমন জানি দেখা যায়। আর এই যে সামিরা নীল শাড়ি পরেছে, নীল লাল পরি আর কি। সামিরা চুল কিন্তু মাশাআল্লাহ অনেক বড়, কিন্তু আমার চুল কিন্তু এত বড় না। কারণ হচ্ছে আমার চুল আমি যত্ন নিই নাই, তো তার জন্য আমার চুলের অবস্থা খারাপ, 12টা বেজে গিয়েছে। তো সামিরা নিজের চুলে কিন্তু অনেক যত্ন নেয়। সামিরা কিন্তু আবার কান ফোড়াইছে, আমি কান ফোড়াই নাই ভাই, আমার ভয় করে এসব কান নাক ফোড়ানো, তার জন্য। আর আমার গলায় যে চেনটা দেখতেছেন এটা কিন্তু স্বর্ণের চেন, কিন্তু এটা আমার বৌমনি গিফট করছিল আর কি। বৌমনি আর আমার ভাইয়া গিফট করছিল জন্মদিন উপলক্ষে। তো আমি আর কি পরি না, কিন্তু আমার আম্মু পরে। তো আমার আম্মু বলছিল যে ভিডিও করার জন্য পরার জন্য, তা আমিও পরে নিয়েছিলাম। ভাই বিশ্বাস করেন দাঁড়ায় ছিলাম আর কি আমি আর সামিরা, চারপাশে এমন ঠান্ডা কনকনে পড়তাছিল রে ভাই, আমার তো কাঁপ ছুটটা গেছিলো, হাত পা পুরো ঠান্ডা হয়ে গেছিলো আর কি। তো ভিডিওটা একটু বেশি দিয়ে ফেললাম, কিছু করার নেই। তো আমার আর সামিরাকে কেমন লাগছে বলবেন। আমার কাছে তো সামিরাকে সবচেয়ে বেশি সুন্দর লাগছে। আর সেই দিনের আমাদের দুজনের আই মেকআপটা অনেক বেশি পারফেক্ট আর সুন্দর হয়েছে। কিন্তু আমরা যদি কোথায় যাইতে যাই না, মনে হয় ঠাড়া পড়ে উপর থেকে, মানে আমাদের মেকআপও সুন্দর হবে না, চুল বাঁধাটাও সুন্দর হবে না, কোনো কিছু পরাটাও সুন্দর হবে না। কিন্তু এমনিতে যদি বাসায় ভিডিও করতে যাই তখন যে অনেক সুন্দর হয়। মানে কোনো জায়গায় ঘুরতে গেলে এক একজনের বান্দরের মতো দেখা যায়, মনে হচ্ছে কয়েক বছর 3 বছর ধরে মনে হয় ঘুমাই না,